মহাপবিত্র গ্রন্থ আল কুরআনের সার্বজনীন আহ্বানের পৃথিবীবাসী সবাইকে সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম। আজ ঈমান নিয়ে কথা বলবো। ঈমান আরবি শব্দ, আমানুন থেকে ঈমান। আরবি আমানুন শব্দ থেকে এর উৎপত্তি। শব্দটির মূল অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া এবং বিশ্বস্ততা বা হৃদয়ের স্থিতি। এছাড়া আনুগত্য করা, শান্তি, নিরাপত্তা, অবনত হওয়া এবং আস্থা অর্জনেও ঈমান শব্দটি ব্যবহৃত হয়। বিস্তারিত বলতে গেলে প্রথমে একটি হাদিস বলতে হয়, যেই হাদিসটি আপনারা ওয়াজিয়ানদের মুখে সবসময় শুনে থাকবেন। হাদিসটি হলো দুর্বল ঈমানের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, কেউ যদি অন্যায় করে পারলে হাত দিয়ে বাধা দাও, তাও না পারলে মুখ দিয়ে বাধা দাও, এটাও না পারলে অন্তরে ঘৃণা করো। অর্থাৎ সর্বনিম্ন ঈমান হচ্ছে অন্তরে ঘৃণা করা। কিন্তু এই হাদিসটির কারণেই ঈমান নিয়ে আমি এই আর্টিকেলটা লিখেছি। এই আর্টিকেলটা উপস্থাপন করার জন্যই ঈমান নিয়ে আমার এই ভিডিওটা। অর্থাৎ আমার ইসলামী এনলাইটেনমেন্ট ইউনিভার্সিটির প্রথম ভিডিও এটা, এবং ঈমান থেকেই যেহেতু সবকিছু শুরু, তাই আমার ইউনিভার্সিটির প্রথম আর্টিকেলটা ঈমান নেই। এই আর্টিকেলটা আমি উপস্থাপন করব আজকে। অর্থাৎ হাদিসটি যে বললাম, হাদিসটি হলো, আমরা এদিক থেকে ভাবতে পারি যে অর্থাৎ সর্বনিচু ঈমান যেটা আর কি, অর্থাৎ দুর্বল ঈমান, অর্থাৎ অন্তরে ঘৃণা করা। কিন্তু আমরা যেভাবে শুনে থাকি সেভাবে যদি আমরা পালন করা শুরু করি, তাহলে কিন্তু আমাদের শক্তিশালী ঈমানের দিকে আমরা যেতে পারবো না। সমাজে দাজ্জাল শ্রেণী দিয়ে ছেয়ে যাবে। অর্থাৎ আমরা যদি ভুল কিছু শিখি, ভুল কিছু শেখার কারণেই আমাদের চিন্তা ভাবনা দুর্বল ঈমানের দিকে চলে যাবে, এবং আমরা শুধু সেই দুর্বল ঈমান এক সময় আমাদেরকে গ্রাস করবে দাজ্জালের ফিতনায়। তাই দাজ্জালের ফিতনা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের এই ঈমান বোঝার ক্ষেত্রে আমাদের বিভিন্ন হাদিসে যেভাবে তিনটে পার্টে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু দুর্বল ঈমান হলো নিরুপায় হয়ে যাওয়া, আর নিরুপায় হয়ে গেলে সে তো ঈমান হারা হয়ে মারাও যেতে পারে। কিন্তু আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা দুর্বল ঈমানকে পুঁজি করে, এই ঈমানকে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের সামর্থ্য অর্জন করা। আমরা কিভাবে শক্তিশালী ঈমানের সামর্থ্য অর্জন করব, সেই বিষয়ে এই হাদিস থেকে শিক্ষা নেওয়া। যে আমাদের যখন আমরা নিরুপায় হয়ে যাই, আমরা যখন একা হয়ে যাই, আমরা যখন প্রতিবাদ করতে না পারি, সেক্ষেত্রে আমাদেরকে সেই অন্তরে শক্তি তৈরি করতে হবে। সেই শক্তি তৈরি করতে পারলেই আমরা শক্তিশালী ঈমানের দিকে যেতে পারবো। আর শক্তিশালী ঈমানের দিকে যাইতে পারলে, অর্থাৎ সামর্থ্য তৈরি করতে পারলে, এক সময় আমরা সকল কিছুকেই অর্জন করতে পারবো। আর অর্জন করার জন্যই হলো ঈমানের শিক্ষা। আজকে আমার এই আর্টিকেল
উপস্থাপন আপনারা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলেই আপনারা সেই শক্তিশালী ইমানের কাছে পৌঁছাতে পারবেন, শক্তিমত্তা অর্জন করতে পারবেন, পৃথিবীবাসীকে উদ্ধার করতে পারবেন। আর এই ইমান শেখার বিষয়টি আমার আর্টিকেলে উপস্থাপন করব। দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল বিষয়ের সর্বোচ্চ শিখরে ওঠার প্রথম সিঁড়ি হচ্ছে ইমান বা বিশ্বাস। উঁচু স্থানে উঠতে গেলে প্রথম সিঁড়ি ছাড়া যেমন উপরে ওঠার কোনো উপায় নাই, বস্তু বাস্তবতা হোক আর অদৃশ্য জগৎ হোক, সেসবের উঁচু স্তরে যেতে প্রথম সিঁড়িতে পা রাখতেই হবে। জন্মগতভাবে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কোরআন বারবার কেন আমাদের হে ইমানদারগণ বলে সম্বোধন করে অসংখ্য উপদেশ দিয়ে যাচ্ছে? কারণ পাওয়ারফুল এক ধর্মীয় শক্তি আমাদের মধ্যে ইনস্টল করা আছে। এই শক্তির সঠিক ব্যবহার ইমানের দ্বারা শুরু করতে হয়, না হলে ধর্মীয় শক্তির অজস্র পাওয়ার বাস্তবতার স্থিমিত চলা বিষয়বস্তুর সাথে মিল ঘটাতে না পেরে অসম্মানজনক, অসহায়ত্ব, বিপর্যস্ত জীবন যাপনে অভ্যস্ত হইতে হয়। আমরা এখানে ছোট আকারে ধর্ম কি একটু বুঝে নেব। আপনি চোখ দিয়ে দেখেন, এই দেখাই হচ্ছে চোখের ধর্ম। আপনি কান দিয়ে শোনেন, শোনাই কানের ধর্ম। নাকের ধর্ম গন্ধ নেওয়া, মুখের ধর্ম খাওয়া, স্বাদ নেওয়া, কথা বলা, কথা বানানো। আপনার সমস্ত দেহের ওই ইন্দ্রিয়গুলোর অজস্র ধর্ম রয়েছে। আপনার পা থেকে মাথার তালু পর্যন্ত অস্তিত্বেরও অজস্র ধর্ম রয়েছে। আরো ধর্ম রয়েছে আপনার অতীন্দ্রিয় সত্তা, আপনার দৈহিক বাস্তবতার ইন্দ্রিয় অনুভূতির ধর্মগুলি এই মহাবিশ্বর বস্তু বাস্তবতার ধর্মের সাথে সংযুক্ত হয়ে যে অজস্র নতুন অনুভূতি ধর্মের সৃষ্টি করে, সেগুলো ধর্ম। যেমন আপনি দেখেন, কতটাই বা দেখতে পারেন, দৃষ্টি যতদূর যায়। আপাত দেখা, সীমাবদ্ধ দেখা, বস্তুকণা ধর্মী বিষয়াবলী আমরা দেখতে পারি না বড় বিষয়াবলীও, কিন্তু দেখার স্বাদ হয়। আল্লাহ বলেন কুন ফাইয়া কুন, সে অবস্থাটাই বা কেমন দেখা হবে। এই দেখার মধ্যে যদি একটা নিয়ম চাপিয়ে দেন, একটা সিঁড়ি বানিয়ে দেন, সেই প্রথম সিঁড়ি, তার নাম হলো ইমান। সেই প্রথম দেখা সিঁড়ির প্রথম ধাপ ইমানে উঠলে শেষ সিঁড়ির দেখা শেষ ধাপ কুন ফাইয়া কুনের রহস্যের উপলব্ধিও আপনি দেখতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। দিন কি? আপনার ইহকালিক এবং পরকালিক জীবন ব্যবস্থার পাওয়ার বা শক্তি তৈরির উৎস ইমান যখন জেনে যাবে, আপনার মানসিক এবং দৈহিক শক্তিমত্তার সকল স্তর, এই দৈহিক এবং মানসিক শক্তি ব্যবহারের সকল নিয়ম খুঁটিনাটি বর্ণনা করেছে দিন। আর দিন হলো কুরআন এবং হাদিস এবং মানব কল্যাণের যাবতীয় বিষয়াবলী। এবার কেন আপনি দিন ধারণ করবেন, মেনে চলবেন, অনুসরণ করবেন, শিখবেন, বা আপনার ধারণ ক্ষমতা অনুযায়ী এগোতে থাকবেন? কারণ আপনার অস্তিত্বের মূল পারফেকশন এবং দ্বীনের মূল পারফেকশন একই। যখন বিশ্বাসের সাথে ধর্মীয় শক্তির প্রয়োগ ঘটিয়ে শক্তির একটা পাওয়ার হাউস আপনি বানিয়ে ফেলবেন, যেমন দেখার শক্তি। আপনি যখন দেখেন, তখন শুধু একটা জিনিস দেখেন না, আপনার চোখের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ভিন্ন ভিন্ন আকৃতির বস্তু চোখে পড়ে। সেই বস্তু বাস্তবতার সাথে আপনার চোখের দেখার যে আদান প্রদান, তাকে আপনি মেপে বের করতে পারবেন
নাকি গুণেই শেষ করতে পারবেন? তেমনি শোনাতেও শত সহস্র কোটি রকমের তেলাওয়াত, গীত, শব্দের ভিন্ন ভিন্ন অনুরণন। তা কি শুধুই গুণে দেখার মতো? আপনার বলার ক্ষমতা, আপনার স্বাদ পাওয়ার ক্ষমতা, আপনার উপলব্ধির ক্ষমতা, তা কি কোনো পরিমাপযোগ্য বিষয়? আপনি যে নিঃশ্বাস নিলেন তা কি কয়েকটা বাতাসের কণা, নাকি সমস্ত বিশ্বের সাথে কানেক্টেড হওয়ার একটু ক্ষুদ্র প্রয়াস মাত্র? আপনার অন্তর্জগতের যে পাওয়ারফুল অবস্থা, আপনার অন্তর্জগতের যে পাওয়ারফুল অবস্থান, তাহা তো এই বস্তু জগতের সাথে তুলনীয় নহে। ধর্মের এই পাওয়ারফুল অবস্থান আপনি যখন বিশ্বাস দিয়ে দেখে ফেলবেন, তা ব্যবহারের উপায়ে বলে দেবে দিন। সেই দিন আপনি ভিতর থেকেও জাগাতে পারেন, বাহির থেকেও চাপাতে পারেন, দুটো একই। সাধনা আর শ্রম অনুযায়ী তা কম বেশি হবে। উঁচু স্তরের মানুষেরা বাস্তব ভিত্তিক শ্রম, মেধা, কৌশল, সময় উপযোগী বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে তাদের অবস্থান স্থান কালের ঊর্ধ্বে স্থাপন করতে সক্ষম হয়েছে। আপনার আছে ইমান বা বিশ্বাসের শক্তি, আর আছে আপনার ইন্দ্রিয় সমূহের এবং অস্তিত্বের ধর্মীয় শক্তি। বাহিরে আছে বস্তু বাস্তবতার ধর্মীয় শক্তি, আর পেলেন এগুলো ব্যবহারের নিয়মাবলী, দিন। তারপরেও যদি আপনার অবস্থান শনাক্ত করতে না পারেন, সে বড়ই আফসোসের বিষয়। আমরা যদি ইমান শিখতে শুরু করি, ইমান বুঝতে শুরু করি, ইমান ধারণ করতে শুরু করি, তাহলে আমাদের মধ্যে যেসব বিষয় জাগ্রত হবে, ধারণ হবে, সেগুলো নিম্নরূপ: সকল অনাকাঙ্ক্ষিত এবং মানব কল্যাণ প্রতিরোধী সাইবার আক্রমণকে প্রতিরোধ এবং প্রতিহত করার উপায় এবং অস্ত্র দ্বীন ইসলাম। সকল অনাকাঙ্ক্ষিত এবং মানব কল্যাণ প্রতিরোধী সাইবার আক্রমণকে প্রতিরোধ এবং প্রতিহত করার উপায় এবং অস্ত্র দ্বীন ইসলাম আমাদের থাকা সত্ত্বেও আমরা কেন অন্ধকারে ডুবতে বসেছি? চিন্তা করার সময় কি এখনো হয়নি? দিন না বোঝার কারণে সাইবার আক্রমণে পৃথিবীবাসী মানব সভ্যতা এখন ধ্বংসের সম্মুখে। এই ধ্বংসের মূল কারণ হচ্ছে সাইবার দুনিয়া দ্বারা মানুষ পুঁজিবাদে উৎসাহিত হওয়া, আর অন্যান্য অজস্র কারণ তো রয়েছেই। এই ধ্বংসের হাত থেকে মানব সভ্যতা রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে দ্বীন ইসলামের 5টি স্তম্ভ: ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত। এই 5টি বিষয়ের মানব সভ্যতায় উপযুক্ততা সাইবার দুনিয়ায় ছড়িয়ে দেওয়া, প্রতিটা মানুষের ব্রেনে, অন্তরে পৌঁছে দেওয়া, সবার কল্যাণ নিশ্চিত করা, মানব কল্যাণ শীর্ষে নিয়ে যাওয়ার আরো অসংখ্য বিষয়াবলী তো রয়েছে এই দ্বীন ইসলাম। এবার আমরা জেনে নেব দ্বীন ইসলামের এই 5টি স্তম্ভ কেন সাইবার দুনিয়া জয় করবে তা পাওয়ার সম্বন্ধে, বা দ্বীন ইসলামের এই 5টি স্তম্ভের উপযুক্ততা কোথায়। প্রথমে ঈমান, বিশ্বাস। এই বিশ্বাসের উপযুক্ততা কতটা ব্যাপক এবং সর্বব্যাপী তা বুঝতে পারলে আপনি অভিভূত হয়ে সালাত করতেই থাকবেন। সালাত করতে থাকলে আপনার সওম হয়ে যাবে, সওম হয়ে গেলে আপনার যাকাত হয়ে যাবে, যাকাত হয়ে গেলে আপনার হজ হয়ে যাবে, যা প্রত্যেকের জন্যই বাধ্যতামূলক। সমাজ ব্যবস্থার নিম্নগামিতার কারণে অজস্র ভিন্ন মত তৈরি হয়, আর ভিন্ন মত এক সূত্রে গাঁথার ভিন্ন ভিন্ন উপায়গুলো কোরআন এবং হাদিসের ব্যাপকতা। সমাজ ব্যবস্থার নিম্নগামিতার কারণে অজস্র ভিন্ন মত তৈরি হয়, আর ভিন্ন মত
এক সূত্রে গাঁথার ভিন্ন ভিন্ন উপায়গুলি হলো কোরআন এবং হাদিসের ব্যাপকতা। এই ব্যাপকতা হচ্ছে আপাত বাস্তবতা, যা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। ঈমান, বিশ্বাস এমন এক মহাশক্তিশালী অস্ত্র বা পরমাণু বোমা বা নিউক্লিয়ার বোমা বা বর্তমান দুনিয়ার সাইবার নেটওয়ার্কের সাথে তুলনা করা যায়, যা দিয়ে আপনি সমস্ত ধ্বংসযজ্ঞ বাস্তবতাকে প্রতিহত করে সত্য বাস্তবতাকে সাইবার নেটওয়ার্কে স্থাপন করতে পারবেন। আর তখনই আপনি সকল কল্যাণের অংশীদার হয়ে উঠবেন। দিন ইসলামের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের এবং হাদিস গ্রন্থ সমূহে এই আপেক্ষিক বাস্তবতাকে উপযুক্ত রূপে কাজে লাগিয়ে মানব জীবনে আপেক্ষিক সফল জীবন যেমন করতে হবে, তেমনি চরম এবং পরম সত্য স্রষ্টা আল্লাহকে বোধের জগতে উপলব্ধির ছোঁয়া লাগাতে হবে, সে বিষয়ে বিস্তৃত বিবরণ করা হয়েছে আমার ঈমান নামক আর্টিকেলে। ঈমান, দিনের প্রত্যেকটা শব্দ বা কথামালা অন্য আরেকটা শব্দ বা কথামালার সাথে সম্পর্ক যুক্ত, অথবা একটি কথা বা শব্দ কিতাবের সাথে সম্পর্ক যুক্ত হলে অজস্র কথামালা তৈরি করতে পারে। যেই নব্য কথামালা দ্বারা স্রষ্টার সাথে সম্পর্কযুক্ত হওয়ার চেষ্টা করে। ঈমান তেমনি একটি শব্দ যা ভাষা আকারে প্রকাশ ঘটেছে, যার বাংলা অর্থ বিশ্বাস। ইসলামী বিজ্ঞজনেরা ঈমানের ৭৭টি শাখার উল্লেখ করেছেন। প্রধানতম শাখা ৭টি। গুগলে সার্চ দিয়ে ঈমানের শাখা সম্বন্ধে বিস্তারিত জেনে নেবেন। বিশ্বাসের ৩০টি, মৌখিক ৭টি, অঙ্গ প্রত্যঙ্গাদির ৪০টি, যা কোরআন হাদিস অনুযায়ী ভাষা আকারে পাওয়া গিয়েছে, যা দ্বারা আপনি আপনার দৈহিক, মানসিক এবং আন্তরিক অবস্থার পরিচালনা করার জন্য এবং তা সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে সফল জীবনে পৌঁছে যাবেন। এরকম সফল জীবনে পৌঁছে যাওয়াই হবে প্রতিটা মানুষের একমাত্র লক্ষ্য। সেই সফল জীবনে পৌঁছার জন্য বিশ্বাসের ক্ষমতা কত ব্যাপকতর তা জানবো এবার। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে বিশ্বাসের শক্তিমত্তা সূরা বাকারার ২ থেকে ৫ আয়াতে এভাবে ঘোষণা করা হয়েছে। ২ নম্বর আয়াত, ইহা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। ধর্ম বিরোধনের জন্য এই গ্রন্থ পথ নির্দেশ। ৩ নম্বর আয়াত, যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে উপজীবিকা প্রদান করেছি তা হতে দান করে থাকে। ৪ নম্বর আয়াত, এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল, যারা তদ্বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে। ৫ নম্বর আয়াত, এরাই তাদের রবের পক্ষ হতে প্রাপ্ত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই পূর্ণ সফলকাম। ৬ নম্বর আয়াত, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে তাদের জন্য উভয়ই সমান। তুমি তাদেরকে ভয় প্রদর্শন করো বা না করো, তারা ঈমান আনবে না। ৭ নম্বর আয়াত, আল্লাহ তাদের অন্তরসমূহের উপর ও তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ করে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। ২ নম্বর আয়াতে সংশয় বা অবিশ্বাস করার কোনো উপায়ই রাখা হয়নি এবং ধর্ম বিরোধনের জন্য এই গ্রন্থ পথ নির্দেশ। যেমন লেখা আছে, উদাহরণস্বরূপ যেমন লেখা আছে হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলিত রূপ পানি। এখন কতটা হাইড্রোজেন এবং কতটা অক্সিজেন একত্রিত করলে আমরা পানি পাবো সেটা তো করে দেখতে হবে, আর করে দেখবে একজন মানুষ।
অন্য আরেকজন মানুষ করে দেখে লেখাটা লিখেছে। এখন যদি আপনি লেখাটা আওড়াইতে থাকেন মৃত্যু পর্যন্ত, হাইড্রোজেন আর অক্সিজেনের মিলিত রূপ পানি। হাইড্রোজেন আর অক্সিজেনের মিলিত রূপ পানি। হাইড্রোজেন আর অক্সিজেনের মিলিত রূপ পানি, তা আর পাবেন না। অর্থাৎ সারাদিন আপনি যদি বলতে থাকেন হাইড্রোজেন আর অক্সিজেনের মিলিত রূপ পানি, এটা যদি আপনি মৃত্যু পর্যন্ত বলতে থাকেন, পানি আর পাবেন না। সমস্ত আপাত সত্য এবং পরম বা বাস্তব সত্য তত্ত্ব অবস্থায় আল্লাহর সত্তায় ছিল, আছে, থাকবে। সমস্ত আপাত সত্য এবং পরম বা বাস্তব সত্য তত্ত্ব অবস্থায় আল্লাহর সত্তায় ছিল, আছে, থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত নবী রাসূলগণ এবং ভালো মানুষগণ তাহা আপাত বাস্তবতার সাথে রেশিও ঠিক রেখে তথ্য আকারে প্রকাশ ঘটিয়েছে, যা আমরা লিখিত রূপে পেয়েছি। এখন আমরা সেই লেখা শুধু মুখস্থ করেই যাব আর সেই ভাষা অন্যকে বলেই যাব, তাহাতে তো সমাজের কোনো উন্নত অবস্থা তৈরি হবে না। হাইড্রোজেন আর অক্সিজেন না মিলিয়ে শুধু মুখস্থ করার মতো হবে। কাজে এ কথা বুঝতে আর বাকি থাকে না যে মানুষের মধ্যে রুহু ফুঁকে দেওয়া হয়েছে, পবিত্র অন্তঃসার ভরে দেওয়া হয়েছে, আর এই আপাত মহাবিশ্ব তৈরি করে দিয়েছে আল্লাহ। লিখিত রূপকে ঘটমান করবে মানুষ। যেমন 2 নম্বর আয়াতের শেষের অংশে বলা হচ্ছে, ধর্ম বিরোধনের জন্য এই গ্রন্থ পথ নির্দেশ। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আপনার অন্তরের আলোকময়তা দ্বারা আপাত আলোকময় বাস্তবতা যেমন নির্মাণ করবেন বিশাল বিশাল, যা মানব সভ্যতাকে কল্যাণময় উৎকর্ষের দিকেই নিয়ে যাবে ক্রমান্বয়ে। অপরদিকে আপনার স্রষ্টার স্থায়ী বাস্তবতার স্থান, কাল এবং পরিমাণ মুক্ত বিশালতার ছোঁয়া উপলব্ধিতে বিমোহিত হবে। অপরদিকে আপনার স্রষ্টার স্থায়ী বাস্তবতার স্থান, কাল এবং পরিমাণ মুক্ত বিশালতার ছোঁয়া উপলব্ধিতে বিমোহিত হবে। আজ পৃথিবীব্যাপী মানুষ সাইবার আক্রমণে নাস্তানাবুদ হয়ে পুঁজিবাদীদের শিকারে পরিণত হয়েছে। মানব সভ্যতার এহেন বন্দী দশা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বিশ্বাস। আপনার আপাত বাস্তবতার বিশ্বাস কিভাবে নির্মাণ করলে আপনি হয়ে উঠবেন এই আপাত বাস্তবতার মহানায়ক, তা কিন্তু আপনাকে এই আপাত বাস্তবতার নিরিখেই জেনে নিতে হবে। মুষ্টিমেয় পুঁজিবাদীদের উত্থানের পুঙ্খানুপুঙ্খ হিসাব এবং বিশ্লেষণ, মানবাকৃষ্ট আপাত সাইবার আনন্দ থেকে সরিয়ে মানুষকে আপাত স্থায়ী সাইবার আনন্দ তৈরি করে দেওয়া। যেহেতু প্রচলিত বাস্তবতার কোনো কিছুরই স্থায়ী বাস্তবতা নেই, সেহেতু আপনার বিশ্বাসের বাস্তবতার আপাত স্থায়ী প্যাটার্ন এমন ভাবে নির্মাণ করুন যা সকল মানুষকে স্থায়ী আনন্দের দিকে নিয়ে যায়, যাতে করে মুষ্টিমেয় কয়েকজনের আপাত আনন্দে সীমাবদ্ধ না থাকে। জগতে মানবিক সভ্যতার সকল পরিবর্তন মানবিক বিশ্বাসের উপরই গড়ে উঠেছে। কাজেই আপনার বিশ্বাস কিভাবে সাজালে পূর্বের নির্মাণকৃত বাস্তবতার মানব ধ্বংসাত্মক আবিষ্কার প্রতিহত করে দেওয়া যায় বা আবিষ্কারকে মানব কল্যাণে কাজে লাগানো যায়, সেই উপায় নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে বাস্তবতার অপরিসীম শক্তি এবং আপনার চিন্তা বাস্তবতার
অপরিসীম শক্তিকে ব্যাপক হারে কাজে লাগাতে হবে, যা শুধু যন্ত্র আবিষ্কার দ্বারা পুঁজিবাদেই সীমাবদ্ধ থাকবে না, তা হতে হবে মানবিক স্তর উন্নতির প্রকল্প। যে মানবিক স্তরে রবীন্দ্রনাথ গেয়ে ওঠে, না চাহিলেও যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে কাছে, দিবসে যে ধন হারাইছি পেয়েছি আধার রাতে। শুধু যন্ত্র আবিষ্কারের ঝনঝনানিতে আর পুঁজিবাদের লোলুপতার মধ্যে মানবিকে সুন্দরতম অবস্থায় পৌঁছা কখনোই সম্ভব না। সকল আবিষ্কারের মূল মন্ত্র যেখানে বিশ্বাস বা ঈমান, যা দিয়ে ইসলামী দিনের শুরু শেষ সর্বাবস্থায় চলমান, সেই দিনকে আমরা পুঁজিবাদীদের বিপক্ষে এক বিন্দু কি চলমান করতে পেরেছি? আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ছিল দিনকে সর্বাবস্থায় চলমান করা, আর সেজন্য আমাদের ঈমান শেখা যে কতটা দায়িত্ব ছিল বর্তমান মানবিক পরিবেশ বিবেচনা করলে তা সহজেই অনুমেয়। এখন পূর্ণাঙ্গ ঈমান শিখতে গেলে আমাদের আরো যা যা শেখা প্রয়োজন। অর্থনীতির জ্ঞান, যা দিয়ে আপনি পুঁজিবাদীদের মোকাবিলা করবেন। দার্শনিক জ্ঞান, যা দিয়ে আপনার বিশ্বাস পাকাপোক্ত করবেন। বৈজ্ঞানিক জ্ঞান, যা দিয়ে আপনি আপনার বস্তু বাস্তবতার শীর্ষস্থান ধরে রাখবেন। সর্বোপরি জীবনের পূর্ণাঙ্গতা শেখা, যা দিয়ে আপনি বিশ্ব মানবতা প্রতিষ্ঠা করবেন। আপনি যা বিশ্বাস করবেন বাস্তবতা সেরকম ভাবেই নির্মাণ হবে। আপনার দেহযন্ত্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিন্ন ভিন্ন শত সহস্র কোটি দেহযন্ত্র, ক্ষুদ্র একটি কণিকার দেহযন্ত্র, সব মিলিয়ে সময়ের একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলির মধ্যে থেকে আপনার বোধে জন্মে অজস্র কোটি কোটি বোধ প্রক্রিয়া। বোধ প্রক্রিয়ার শুদ্ধতম, সুন্দরতম, পবিত্রতম, স্বস্তিদায়ক, আনন্দঘন বোধ প্রক্রিয়াগুলি মানব কল্যাণে সম্মুখপানে এগিয়ে নেওয়াই হচ্ছে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার পথ সুগম করা। বৈজ্ঞানিক সৃষ্টিশীলেরা যন্ত্র নির্মাণের দ্বারা, দার্শনিক সৃষ্টিশীলেরা জ্ঞান তত্ত্বের দর্শন সৃষ্টি দ্বারা, সাহিত্যিকেরা মানবিক জ্ঞানবোধের সুখ দুঃখের বোধ সৃষ্টি দ্বারা, সর্বোপরি দিনের স্থায়ী বোধের আবিষ্কারকারী নবী রাসূলেরা ঈমান বা বিশ্বাসের দ্বারা যেই মুক্ত আনন্দময় জগতে প্রবেশ করার ইঙ্গিত দেয়, সেই শব্দটা হচ্ছে ঈমান বা বিশ্বাস, যা মহাবিশ্বের সকল মানুষেরই আছে। এখন হিসাবটা হচ্ছে আপনার ঈমান বা বিশ্বাস দ্বারা আপনার সম্ভাব্য আনন্দময় জীবন হাতছানি দিয়ে ডাকা সুখময় মানব জীবন আপনি কতটা ছোট অথবা বড় করবেন, তা আপনার একান্তই নিজস্ব ঈমান, ঈমানে এমনই এক অলৌকিক মহামন্ত্র যা আপনাকে কুন ফাইয়াকুন পর্যন্ত পৌঁছে দেয়, ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্রতাও দেয়। তাই বলছিলাম, ক্ষুদ্র পরিসরে আপনার স্বল্প ঈমানের এই ক্ষুদ্র বস্তু বাস্তবতা বদলে গেলেও, সুখ আনন্দ মাত্রা কম হলেও আপনার রয়েছে স্থায়ী আনন্দ আয়োজনের বিশ্বাস মাত্রা, যা দিয়ে আপনি প্রচলিত সংক্ষিপ্ত আনন্দ আয়োজনকে বদলে নির্মাণ করতে পারেন স্থায়ী আনন্দের চলমান ধারা। তাহলে আমরা কেন সাইবার দুনিয়ার সংক্ষিপ্ত আনন্দে বন্দী হব, বরং সাইবার দুনিয়াকে আমরা স্থায়ী আনন্দের উপকরণ হিসেবে কাজে লাগাবো, যা শত্রু না হয়ে বন্ধু হবে। ঈমান আপনাকে শিখাবে আপাত বস্তু বাস্তবতার সকল পারফেকশনে পৌঁছে যাওয়ার উপায়, যেমন ধনী হওয়া, আপাত প্রচলিত অর্থনীতির সারমর্ম আয়ত্ত করে সকল পক্ষের লাভজনক অবস্থা বিবেচনা করে আপনার নির্দিষ্ট শীর্ষ অর্থব্যবস্থা গড়ে তোলার প্যাটার্ন বানিয়ে আপনার বিশ্বাসকে পাকাপোক্ত করে নেওয়া। বিশ্বাস যত পাকাপোক্ত শক্তিশালী হবে, আপনার অর্থনৈতিক সফলতা ততটাই নিশ্চিত হবে। আপনার জ্ঞান, আপনার দর্শন, আপনার বিজ্ঞান, আপনার সকল প্রকার মনোদৈহিক স্তর, শিল্প, সাহিত্য, সংস্কৃতি দ্বারা বুদ্ধিজাত জগৎ
কার্যকারিতার পূর্ণতায় সাজিয়ে ফেলুন এবং সে অনুযায়ী বাস্তবতা নির্মাণ করুন। এভাবে বিশ্বাসের কার্যকারিতা যখন আপনি দেখতে থাকবেন, তখন আপনার বিশ্বাসের কার্যকারিতা দ্বারা নির্মাণকৃত বাস্তবতার সকল স্তর অতিক্রম করে আপনার নবতর নির্মাণকৃত বাস্তবতা, যেমন শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন কিংবা পরিশুদ্ধ মানবিক বিজ্ঞানের আবিষ্কার দ্বারা সবাইকেই সাজিয়ে তুলতে পারবেন। সর্বোপরি ঈমান আপনাকে শিখাবে পরকালিক বাস্তবতার সকল স্তর অতিক্রম করে স্রষ্টার বাস্তবতায় মিশে যাওয়ার উপায়। সর্বোপরি ঈমান আপনাকে শিখাবে পরকালিক বাস্তবতার সকল স্তর অতিক্রম করে স্রষ্টার বাস্তবতায় মিশে যাওয়ার উপায়, যা নির্ভর করে আপাত বাস্তবতার সুন্দরতম প্রতিটা মুহূর্ত। নিরাপদ সুরক্ষিত আশ্রয়ে পৌঁছে যাওয়াই হচ্ছে ঈমান, যা বাংলা বিশ্বাস শব্দে অতটা প্রস্ফুটিত হয় না। আসসালামু আলাইকুম। এই পর্যন্তই আমার আর্টিকেল। ভালো বা এই কথাগুলি, এই আর্টিকেলের কথাগুলি আজ প্রথম আর্টিকেল সুন্দর করে উপস্থাপন করতে পারলাম না, ভুল ত্রুটি উপস্থাপনা অনেক রয়ে গেল। পরবর্তীতে আরো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। তবে যত কথাই বলি, আমরা যত কথাই শুনি বা যত লেখাই পড়ি না কেন, সেই পড়া, লেখা, শোনা কথাগুলো মধ্যে যে তত্ত্ব বা তথ্য থাকে, বা এই তথ্যগুলো যে ধারণ করে মানুষের মধ্যে প্রচার করেছে, সেই বোধটা অর্জন করাই হচ্ছে সকল শোনা বলার সার্থকতা। আমার এই আর্টিকেলে 5 পয়সার মূল্য নেই যদি এটা কেউ বোঝার চেষ্টা না করে। এটা যদি বোঝার চেষ্টা না করে, তাহলে কোনো আর্টিকেলেরই কোনো দাম নেই। শুধু মানুষকে বলার জন্য আমরা ভাষাগতভাবে শুধু শিখি, কিন্তু আল্লাহ মানুষকে তার অন্তরের দিকে তাকাতে বলছে, তার অন্তরে সত্যের বোধটা ধারণ করতে বলছে। যখন আর আপনি খারাপ কিছু করতেই পারবেন না, খারাপ কোনো কাজকে তখন বাধা দিবেন, অর্থাৎ দুর্বল ইমানের যে হাদিসটা, এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আমরা স্বাবলম্বী হব, শক্তি অর্জন করব। এই ইমানের শক্তি দ্বারা আমরা প্রতিবাদের জায়গায় পৌঁছে যাব, অন্যায়কে প্রতিহত করতেই থাকব। এটাই হওয়া উচিত হাদিসের সারমর্ম। আর আমরা যদি বলি দুর্বল ইমান নিয়ে ঘরে বসে থাকি, সামর্থ্য তৈরি না করি, মানুষকে এটা বোঝাতে সক্ষম না হই, আসলে ইমানের কোনো শাখা নেই। দুর্বল ইমানও সর্বোচ্চ ইমান, আর সর্বোচ্চ ইমানও দুর্বল ইমান, যদি শুধু প্রতিষ্ঠা করার বেলায় হেরফের। কিন্তু আমরা যারা কথা বলি, তাদের তো দায়িত্ব সবল ইমান প্রতিষ্ঠা করা। তাদের তো সবল ইমান থাকতেই হবে, সবল ইমান প্রতিষ্ঠা করতেই হবে। তবেই না আমরা বিশ্ববাসীকে মুসলিম হওয়ার দিকে
আসলে বিশ্ববাসী তখন বাধ্য হয়ে যাবে মুসলিম হয়ে যেতে। এটাই কোরআনের আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।